আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে। আপনি সমাজের প্রতিনিধি, আপনার দায়িত্ব আছে। আপনি একটা মহল্লার ইমাম, আপনার দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষ যদি তাদের নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করে, তাহলেই একটা আদর্শ সমাজ, আদর্শ ইসলামিক সমাজ গঠন করা সম্ভব। এখন আপনারা বলবেন যে হুজুর, সারা পৃথিবী তো চলছে উলটপালট, আমরা আমার দুইজন ভালো হয়ে কি করি? তাহলে এবার আসুন, সবাই যদি জাহান্নামে যায়, কারা কারা জাহান্নামে যাইতে রাজি আছেন হাত তুলে দেখাবেন একটু। মনে করেন আপনি একাই জান্নাতে যাইতে চান, আর দেখতেছেন সবাই জাহান্নামে যাইতে চায়, তাহলে আপনি কি তাদের সাথে পথ ধরবেন? না, ধরবেন না। তাহলে এই জায়গায় আল্লাহ যদি জান্নাত জাহান্নাম দুনিয়াতে নামিয়ে দিয়ে বলে এটা জাহান্নামের রাস্তা, আর সবাই হাঁটা শুরু করে, তাহলে আপনি জান্নাতের রাস্তায় হাঁটবেন। তো কর্মের ক্ষেত্রে এরকম ভিন্নতা কেন? কর্মের ক্ষেত্রেও আপনাকে ওই রাস্তাটাই বেছে নিতে হবে যেটা জান্নাতের রাস্তার পথ, জান্নাতের কাজ। আসলে দুনিয়াটাই এরকম কোন রাস্তা নাই যে ওদিকে চললে আপনি সরাসরি জান্নাতে যাবেন। মাটির রাস্তাও না, পিচের রাস্তাও না, এটা আমলের লাইন। কিসের লাইন? আমলের লাইন। আপনি মন্দ কাজ করছেন তো জাহান্নামের রাস্তায় হাঁটতেছেন, ফিরে না আসা পর্যন্ত আপনি বিপদে আছেন। আর একজন ভালো কাজ করছে তো সে জান্নাতের রাস্তায় হাঁটছে। জান্নাতে যায় না, শুধু মরে না, তাই মরলে সে জান্নাতে চলে যাবে। কোরআন হাদিস যদি সত্য হয় তাহলে এই কথাও সত্য। এজন্য আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাই, প্রত্যেকে দায়িত্বশীল। আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করেন। পালন না করলে এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনার সন্তানটা বিপদে গেল কেন, এই দায়িত্ব আমার আপনার উপরে। এবং সামাজিকভাবে কিছু দায়িত্ব আসে। আল্লাহ তাআলা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল্লাহ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে কিছু দায়িত্ব আসে যে একদল মানুষ যেন তৈরি হয় যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। একটা হলো ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, এটা অভিভাবক আপনার উপরে দায়িত্ব আসবে। আর একটা হলো সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্ব যে একদল মানুষ তৈরি হতে হবে যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। কেন করতে হবে? কারণ এটা যদি না করা হয় তাহলে ভয়াবহ বিপদ আছে আমাদের। আল্লাহর কোরআন সাক্ষী, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াহতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আল্লাহ বলেন যে বনি ইসরাইলের কাফিরদের উপরে অভিশাপ করা হয়েছে ঈসা আলাইহিস সালামের জবানে। ঈসা একজন নবী ছিলেন কিনা? দাউদ আলাইহিস সালামের জবানে তাদের উপরে অভিশাপ করা হয়েছে। কেন করা হয়েছে? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াহতাদুন, কারণ তারা সীমালঙ্ঘন করত, আরেকটা অপরাধ করত, ওয়া কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, এবং তাদেরকে বাধা দেওয়ার মতন মানুষ ছিল না। অপরাধীরা তো অপরাধ করতই, কিন্তু তাদেরকে কেউ বলতো না এটা মন্দ কাজ, এটা করো না, এই কথাটা বলার লোক ছিল না। যার কারণে তাদের উভয়ের উপরে আল্লাহ তাআলা 2 নবীর মাধ্যমে আল্লাহ তাআলা অভিসম্পাদ করেছে। এবং আল্লাহ তাআলা এই যে মন্দ কাজ থেকে তাকে যে একটু বিরত রাখবে, মুখের একটা কথা বলবে। আমরা তো এইরকম মুসলমান নিজের ছেলেকে ছোটবেলা থেকে একবার মুখে বললাম না যে বাবা নামাজ পড়তে যান, বললাম না যে একটু কোরআনটা পড়, বললাম না এই অমুকের সাথে মিশিস না, খারাপ হয়ে যাবি, গান বাজনা শুনিস না, বরং আমরা তো ছেলেদের কাছে জিম্মি। কেমন বাবা আপনি ছেলের কাছে জিম্মি হয়ে যান? ছেলে আগে হয়েছে না আপনি আগে হয়েছে? আপনি সারা দুনিয়া ম্যানেজ করে বেড়ান, অথচ ছেলের কাছে জিম্মি। আমরা বর্তমানে ছেলে মেয়ের কাছে জিম্মি। ছেলেকে কিছু বলতে পারে না, মেয়েকে কিছু বলতে পারে না, ওরা যা ইচ্ছা তাই করছে। শুনে আপনার টাকায়, আপনার খেয়ে, আপনার পরে যত অন্যায় করবে, আপনি যদি এগুলো নিষেধ না করেন, এর সব গুনাহ আপনার আমলনামায় আসবে। এর সব গুনাহ আপনার আমলনামায় আসবে। এমন না ইসলাম ধর্ম যে যা মন চাই তাই করব। প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। শুধু মন চাই জিন্দেগি করলাম গরু ছাগলের মতো, এটাই শেষ না।
এই জন্যই তো আবু বকর জঙ্গলে গিয়ে পশুদের ডেকে বলতো তোরাই ভালো, কারণ তোদের আর হিসাব হবে না। কিন্তু আমাদের তো হিসাব হবে। আমি ভালো খলিফা হই আর যাই হই, হিসাবটা তো আল্লাহর কাছে ঠিকই দেওয়া লাগবে। ওই দিন যদি মাপ পেয়ে যায় তবেই মাপ, তার আগ পর্যন্ত ভয় থাকে অন্তরের মধ্যে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমাদেরকে মনে রাখতে হবে যে আমি দায়িত্বশীল, আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আমরা বাবারাই নামাজ পড়ি না, বাবারাই আমলের ঠিক নাই, গান বাজনা শুনি, তো ছেলেরা কি করবে? এভাবেই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই যে আমরা আপনাদেরকে এত বলি যে এই শেষ জামানার নবীর উম্মতরা এত দামি, এত দামি যে অন্য সমস্ত উম্মতের আগে এরাই আগে জান্নাতে যাবে, এরাই আগে জান্নাতে যাবে। এগুলো এমনি কাজ না করে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে এই জাতির কল্যাণের জন্যই আনা হয়েছে। আগের যুগে নবী শুধুমাত্র মানুষকে আদেশ নিষেধ করতো, অন্য কেউ করতো না। কিন্তু আমার নবী চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আপনি নামাজ পড়েন, অতএব আরেকজনকে আপনার নামাজের কথা বলতে হবে। আপনি সৎ পথে চলেন, আপনাকে আরেকজনকে বলতে হবে যে ভাই আপনিও চলেন। এভাবে একজন আরেকজনকে এগিয়ে দিবে। এই জন্যই আমাদেরকে খয়রুল উম্মত, শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। পড়ালেখা নাই, কিছু নাই, এমনিতেই শ্রেষ্ঠ হয়ে গেলে সারাদিন অপকর্ম করে শ্রেষ্ঠ হওয়া যায়? হওয়া যাবে না। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য আর আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন ঈমানদার আরেকজন ঈমানদারের বন্ধু, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের বন্ধু। তো আপনি যদি ঈমানদার হন, আমার বন্ধু আপনি, আমি আপনার বন্ধু, তাহলে আমি আপনাকে জাহান্নামের পথে কিভাবে যাইতে দিতে পারি? আপনি বুঝেন না, তাই আপনি গান বাজনায় যান, সুদে যান, ঘুষে যান, অন্যায় যান। কিন্তু আমি তো সেটা বুঝি, আমি আমার দায়িত্ব থেকে আপনাকে তো বাঁচানোরই চেষ্টা করব। আজকে বলেন, একজন অন্ধ যদি কোনো পুকুরের মধ্যে পড়তে যায়, আপনার যদি চোখ থাকে তাহলে আপনি ওই লোকটাকে ধরবেন কিনা? এটা আকল, এটা বিবেচনা শক্তি যার আছে সে এটা করবে। আর যে পাষা, যে গরু ছাগল, সে ওই অন্ধ মানুষটাকে ধরবে না। একজন মানুষ জানে আর একজন জানে না, যে জানে সে তো অবশ্যই ওই লোকটাকে বাঁচানোর চেষ্টাই করবে। এটাই কি আলেমদের দোষ? তাহলে আলেমদের দরকার কি? আলেমদের কোনো দরকার নাই। তো যদি এইটাই আলেমদের দোষ হয়ে থাকে যে আপনি জাহান্নামের পথে যাইতে যাবেন, আপনাকে গলা জড়িয়ে পাও ধরে হাত ধরে আপনাকে জান্নাতের দিকে নিয়ে আসবে, এই শ্রেষ্ঠ কাজ যারা করে তারা কি মানুষের দুশমন হতে পারে? পারে। তারা শয়তানের দুশমন হবে। কার? শয়তানের দুশমন। শয়তান কোনোদিনই এই আলেমকে পছন্দ করবে না। কিন্তু মানুষ যে হবে, মুসলমান যে হবে, সে তার কাছে এই আলেম সবচেয়ে দামি হবে। আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে সৎ কাজের আদেশ করবে, এটা আল্লাহ বলছে, এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দিবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং একে অপরকে সহযোগিতা করে সবাই আল্লাহর অনুসরণ করে দুনিয়াটাকে একটা জান্নাত বানাবে। এটা হলো ঈমানদারদের মিশন। শয়তানের মিশন হলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করা, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ইসলাম কখনো বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলে না। এবং যারা মুনাফিক হবে, আল্লাহ তাদের চরিত্র কোরআনে উল্লেখ করেছে ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু। একজন নারী এবং পুরুষ মুনাফিক যারা হবে, শুধু পুরুষ না, নারীরাও, নারী এবং পুরুষ যারা মুনাফিক, তারা একজন আরেকজনের মতোই। তাদের কাজ কি? তাদেরও কাজ আছে। ইয়ামুরুনা বিল মুনকার, যারা মুনাফিক তারা অন্যায় কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং ভালো কাজ থেকে বিরত থাকে। আপনি ঈমানদার, আপনার স্ত্রী ঈমানদার, তো আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে বোঝানো, আপনাকে বোঝাতে হবে। আপনি দুনিয়া নিয়ে তো ঝগড়া ঠিকই করেন, কিন্তু নামাজ পড়েন, এই নিয়ে কোনোদিন ঝগড়া করেছেন? এবার আর মানুষ বলবে তো ঝগড়া লাগাই দিলে না। আমরা দুনিয়া নিয়ে ঝগড়া করে, এখনো চোর হয়নি কেন, রান্না হয়নি কেন,
এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। কিন্তু আপনার স্ত্রী কোনোদিন নামাজ পড়েছে কিনা এই খোঁজটা নিয়েছেন? না পড়লে একটু রাগারাগি করেছেন, বিছানাটা আলাদা করে দিয়েছেন? আমি কিন্তু মাইন্ড করতে বলতেছি না, ভাইবেন না যে মনে হয় লাঠি শুনে নিয়ে এবার মনে হয় দুজনে লাগাই দিল না। ইসলামে স্ত্রী মানেই যে আপনার গরুর মতো পিটাতে হবে না। আপনি বিছানাটা আলাদা করেন, একটু রাগের ভাব দেখা যে তোমার এই কাজটা আমার পছন্দ না। আপনি আপনার ছেলের সাথে এমনই করেন, একদিন করেন, 2 দিন করেন, 1 মাস করেন, 1 বছর করেন। ও যদি বিবেকবান ছেলে হয় তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবে। কিন্তু আপনি জীবনেও ওই ছেলে অন্যায় করছে অথচ আপনি তার সামনে একটু রাগও করলেন না, মানে ও এক রাস্তা দিয়ে ঢুকে বাড়িতে, আপনি আর এক রাস্তা দিয়ে বাড়াই যান, তাহলে এই ছেলে আপনাকে জীবনেও ভয় পাবে? বা আপনি যে ওকে এই অন্যায় কাজ থেকে ফিরাইতে চাচ্ছেন ও বুঝতে পারবে? জীবনেও পারবে। আপনি একটু করেন না আল্লাহর জন্য, এটা আপনার সন্তান। আমরা তো জানাজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যে একটা নেক সন্তান আপনি দুনিয়ায় রেখে গেলে কবরে বসেও সওয়াব পাবেন। এটা কোন সন্তান? আপনি জীবনে ওর নামাজ শিখালেনই না, ও নামাজ কি পড়বে? আর আপনি সওয়াবই বা কি পাবেন? এজন্য আপনি আপনার একবারে কাছের সন্তানটাকে আপনি ভালো রেখে যান। হুজুর তো আমরা আছি দোয়া করার জন্য, কিন্তু আপনার ছেলের দোয়াটা আপনার জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে, আপনার স্ত্রীর দোয়াটা বেশি কাজে লাগবে। কারণ মানুষ যদি নিজের মানুষগুলোকে না শেখায় তাহলে অন্য মানুষ তো আরো দূর কিবা। কিছু আছে সামাজিক ব্যাধি, সামাজিক ভাবে একটা বক্স গান বাজলে এটা তো 2-1 এলাকার মানুষ শোনে না, কিন্তু কেউ যদি বাড়িতে শুনে তাহলে সবাইকে শুনবে। তাহলে আমরা তো শুধু এই জিনিসটাই নিষেধ করি যে আপনি অন্যায় করেন না, এটাই ভালো। যদি করতেই মন চায় তাহলে আপনি নিরালায় গিয়ে গোপনে করেন। এত দুঃসাহসিকতা কেন আপনার যে প্রকাশ্যে বাজাতে হবে, নিষেধ করলেও বিরোধিতা করতে হবে? তাহলে আপনার ঈমান থাকবে? মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ফিরে আসার চেষ্টা করি। মৃত্যু হয়ে গেলে আর ফেরার কোনো সুযোগ থাকে না। আমরা আমাদের জীবনে কত নামাজ বাদ দিয়েছি, কত যাকাত আমার মাথার উপরে এসে বসে আছে, কত মানুষের কাছে আমি ঋণ করে বসে আছি, বাড়ির লোক জানেও না। তা আপনি এগুলো খোঁজ নেন? আপনি হঠাৎ করে মারা গেলেন তো জানতে তো হবে অমুকের কাছে অমুক পাওনাদার আছে, না হলে এগুলো পরিশোধ করবেন কিভাবে? এই জন্য যারা আল্লাহর ওলি তারা কোনো কাজ না করলে হিসাব রাখে যে আমি এত অক্ত নামাজ পড়লাম না, বা আমার এত জিম্মায় এত টাকা যাকাত আছে, এগুলো অন্তত হিসাব করে রাখেন আপনি, যাতে আপনার ছেলেরা যদি একটু দয়ালু হয় তো আদায়টা করে দিলে আপনি আল্লাহর কাছে মরার পরেও বাঁচতে পারবেন। উচিত তো মরার আগেই সবকিছু করার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে আসার তৌফিক দান করুন, এবং প্রকৃত বন্ধু কারা তাদেরকে চেনার তৌফিক দান করুন। আর যাদেরকে আমরা বন্ধু মনে করছি, আড্ডা দিচ্ছি, গান বাজনা করছি, এরাই কি আমাদের প্রকৃত বন্ধু? না যেই মানুষগুলো আমাদেরকে দ্বীনের দিকে ডাকছে, জান্নাতের দিকে ডাকছে, আল্লাহর দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, তারা আমাদের বন্ধু। আল্লাহ তাআলা আমাদের বন্ধু চেনার তৌফিক দান করুন, হিতাকাঙ্ক্ষী চেনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।